আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। যারা ভবিষ্যতে জমি কিনতে চান, যারা কিনে ফেলাইছেন তাদের আর বলে লাভ নাই। যারা ভবিষ্যতে কিনতে চান তারা আমার এই আজকের বিষয়টা ফলো করবেন, মনে রাখবেন এবং সেই অনুযায়ী আমল করবেন। আল্লাহর রহমতে সমস্যা হবে না। আমার কাছে অনেক দিন আগে দুই ভাই আসছিলেন। এরা দুই ভাই মিডল ইস্টের কোনো এক দেশে ছিলেন প্রায় 15-16 বছর। দুই ভাই কঠিন পরিশ্রম করে অনেক টাকা পয়সা নিয়ে দেশে আসছেন এবং দেশেরও কিছু জমি জমা গ্রামের বেচে ওনারা একটা বড় খণ্ডের জমি কিনছেন, মানে কেনার জন্য কাগজপত্র আমার কাছে নিয়ে আসছিলেন। আমি বলছিলাম কি, ভাই এই জমির মালিক এক হিন্দু ভদ্রলোক, সে এত সালে এসএ রেকর্ডের তার নামে রেকর্ড হয়েছে। তারপরে এই আরএস এই দীর্ঘ সময় ওই এলাকায় অনেক লোক এই বেচে দিছে, দিয়ে ইন্ডিয়া চলে গেছে। এরা সব ইন্ডিয়া চলে গেছে। আপনি একটু সার্চ করেন, সেই 1958-59 থেকে কি তারও আগের থেকে একভাবে সার্চ করে আপনি এই পর্যন্ত আসেন। তা বলে সার্চে কত খরচ হবে? আমি বছর প্রতি মনে করেন যে 70-80-100 টাকার মতো খরচ হবে। তারপরে উনি বললো যে তাহলে কত বছর? আমি এত বছর গৌরী এত টাকা। তারপরে আমারে বললো কতদিন লাগবে? আমি বলি ভালো লোক দিয়ে সার্চ করাই দেবো, অন্তত 15-20 দিন তো লাগবে। এতদিন? তাহলে এতদিন আর এত টাকা শুনে উনি গরম হয়ে গেল। হ্যাঁ, দরকার নাই, আমরা চিনি, সমস্যা হবে না। তারপরে বললো যে, আমি বললাম তারপরেও দেখেন এই সমস্ত ইতিহাসের জমি কিন্তু পরবর্তীতে সমস্যা হয়। এই ইতিহাস কিন্তু পরবর্তীতে পাতিহাস হয়ে যায়। আপনারা কিন্তু আমার কথা শোনেন। তা দুই ভাই শুনলো না। কেন শুনলো না জানি না। দালালদের খপ্পরে বললো শুনলো না, নিজেদের বুদ্ধির দোষে শুনলো না, কোনো দরকার নাই সার্চের। আমি বললাম ঠিক আছে। এরপর আমি দলিল রেজিস্ট্রি করে দিলাম তাদের। অনেক দিন পর দুই ভাই আমার চেম্বারে আসলো। আমি বললাম ভাই আমরা তো বিপদে পড়েছি। আমি কই কী বিপদে পড়ছেন? কয় আমাদের এই যে জমি এসএ রেকর্ডীয় মালিক, ওই মালিক এত সালে একটা দলিল, কবলা দলিল করে দিয়েছে তার ছেলেরে, দিয়ে তারা একেবারে চুপচাপ রয়েছে। কোনো মানে এ নিয়ে কথাবার্তা দখল মকল কিছু না। এই আমরা যখন কিনেছি এরপরে তারা ডিসপুট দিছে, তাকে শরিকরা, সে লোকও মারা গেছে। মানে যে জমি তার ছেলেরে দিছে, ছেলেও মারা গেছে, পিতাও মারা গেছে। তার ছেলেরা এখন ঝামেলা করতেছে, এই জমি নিয়ে আদালতে গেছে। এখন আমি বলছি তা আমার কথা কেন শুনলেন না? এই যে 82 সালে এই জমি, তার 82 সালের আগে তারা দিয়ে দিছে। এই জায়গায় সার্চ করলে 70-এর পরে সার্চ করলে তো আপনি পেয়ে যাইতেন। তাহলে এই জমি তো আমরা কিনতাম না, আমি কিনতে দিতাম না। কেন জমি সম্পূর্ণ ট্রান্সফার করে দিছে এক লোকরে, তার ছেলেরে, তারপরে আবার চুপ থেকে বেচতেছে। তারপরে এখন তো এই নিয়ে কোর্ট কাছারি হচ্ছে, হইতে হইতে দুই ভাই এখন তো যত পয়সা ইনকাম করছিল সব গেছে। কোনো কেসের অগ্রগতি হয়নি। প্রায় তাদের দেখা যায় আদালতের চত্বরে ঘুরে ফিরে। মানে কষ্ট করে 15-16 বছর সৌদিতে কাটাইছে, সৌদি না কোন দেশে কাটাইছে মিডল ইস্টের, পয়সা ওই জায়গায় কষ্ট করেছে, পয়সাও আনিছে। পরে এখন বাংলাদেশে বসে আরও কষ্ট করতেছে। তার মানে ওখানে প্রায় 10-15 বছর আর এখানে ওইরকম 10-15 বছর হয়েছে। মানে 30 বছর দুই ভাই খালি আদালত আর ওই ইয়েতে দৌড়, মানে ওদিকে কষ্ট করছে মরুভূমিতে আর এদিকে আদালতে দৌড়চ্ছে। এগুলো হলো ভোগ, কপালের ভোগ। তো আপনারা এরকম ইতিহাসে যদি জমি কিনতে যান অবশ্যই তল্লাশি করবেন বা সার্চ করবেন। ওই জমির মালিক থেকে এই বেচা পর্যন্ত এই দীর্ঘ দিনের ইতিহাস আপনারা খোঁজ নেবেন। কোথায় কোনো ট্রান্সফার ডিড হয়েছে কিনা, কোথাও কোনো ধরনের কিছু আছে কিনা। এটা যদি রেজিস্ট্রি অফিসে পান তাহলে আপনার সমস্যা হবে। আর যদি না পান, সব কিছু ঠিক আছে, তাহলে তো কেনা সমস্যা নাই। এই ঘটনা যে সর্বত্র তা না, মাঝে মাঝে হয়ে থাকে। পৃথিবীর সবাই তো আর দুষ্ট না, আর সবাই ভালোও না। কিছু কিছু দুষ্ট লোক এরকম কাজ করে থাকে। তো শতকরা 90টা জমি ফ্রেশ, 10টা জমিতে ঝামেলা বাঁধে। তো আপনি সবসময় নিজে যখন জমি কিনতে যাবেন এই ধরনের ক্যারেক্টারের জমি, তখন আপনি মনে করবেন এই জায়গায় আমার বিপদ হতে পারে, অতএব সার্চ জরুরি।